ছেলে মেয়ের উপরে খরচ করবেন, বউ কেন বাজারে? ছেলে মেয়ে স্ত্রী সবার টাকা পয়সা দিবেন আপনি, বউ কেন চাকরিতে? বউ কেন চাকরিতে? বউ কেন বাজারে? বাজারে যেতে পাবে না, চাকরিতে যেতে পাবে না। এরপরে বলছেন ওয়ালা তারফানহুম আসাকা দাবান, শিষ্টাচারের লাঠিটা উঠিয়ে নিও না, লাঠি রেডি রাখবা। বউ 19-20 চললে লাঠি দিয়ে ঠিক করতে হবে। আর একবার বলছেন আল্লে কাসা কালা বাপে, লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখো, দরজায়। দেখলে স্ত্রী যেন বলে বাবা বাজারে গেলে এটা হবে। আমি বলিনি আমি অনুবাদক, আমি 2টা হাদিস তার মুখের আরবি থেকে বাংলা করলাম। এক, পরিবার থেকে লাঠিটা গুটিয়ে রাখুন আর সবসময় লাঠি রেডি রাখবা। লাঠির কথা বলেছেন, লাঠি একটা হলো হাল চাষ লাঠি, একটা হলো ছাত্র পিটানো লাঠি, ব্যাপ ছড়ি যেটাই হোক। তারপরে শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াকিফুম ফিল্লাহ, ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাও। বলেন আপনি কি বুঝেন, কি আল্লাহর ভয় দেখাবেন? মায়ে ভয় দেখাচ্ছে, বাপ মা ছেলে মেয়েকে জুজু বুড়ির ভয় দেখায়। আর আল্লাহর নবী বলছেন ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাও। এটা কিভাবে? আব্বু মিথ্যা কথা বলো না আব্বু, আল্লাহ গুনাহ করবে, আল্লাহ গুনাহ লিখে দিবে। আব্বু মিথ্যা কথা বলো না, আব্বু কাও শিরক করো না, আব্বু আব্বু কোনো জিনিস কারো নিয়ে নিও না, খবরদার। আব্বু গিয়ে কোথাও যেন গেমস লুডো খেলায় অংশগ্রহণ করো না, আব্বু। এই হলো ছেলে মেয়েকে ভয় দেখানো। আপনার মেয়ে এখনো বাজারে আছে, এখন, আর রোজ শিশু পার্কে যায়। আজকে গেছিল নাকি? একটু বাড়িতে যে খোঁজ নেন তো। আসলে আপনার বিষয়টা হচ্ছে কেমন জানেন, লাউয়ের ওই যে লাউয়ের বস, মানে ভিতরে কিছুই নেই। শোনেন, পরিবারের উপরে কঠোর হয়েন। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, এর নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, এর নাম ক্ষমতা। সাবধান থাকবেন।